মালিক ডেকে বলে, যুবক রে তুই যাবি কিনা বল। বলে, হুজুর আমি তো যেতেই চাই মদিনা। দৌড়াইয়া যুবকের কাছে গেলাম। যুবকের কেন কান্দস, কারণটা কি রে যুবক? তুই কি ওই যুবক যার সাথে আমার বাংলাদেশে কথা হয়েছে? বলে, হুজুর কোথায় কথা হয়েছে? ওই যে ছাদের মধ্যে ডালাইয়ের কাজ করতি আর নবীর প্রেমে কান্তি। যেই পানি দিয়ে আপনি ওযু করেন, আল্লাহ পাক বলেন আমি ওই সময় পানিটাও তৈরি করি নাই। বন্ধু, আমাবস্যার রাত্রিতে আকাশ যখন অন্ধকার হয়ে যায়, এই গুটগুটে অন্ধকারের মধ্যে একটা দুটা তারকা দেখা যায়। ওই তারকা রাজির খাতিরে আল্লাহ পাক অন্ধকার দূর করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আমার নবীর নূরটাকে তৈরি করি, আকাশের কোন তারকা সেদিন আমি বানাই নাই। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। এরপরও আল্লাহ পাক শরীয়ত মেনটেন করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ জমিনের মধ্যে কেন আপনি মানুষ বানাবেন? এরা তো রক্তপাত ঘটাবে, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করবে, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনের লাইল ঠেলবে, কেউ কারো কথা শুনবে না। রাতের অন্ধকারে একজন আরেকজনকে মেরে ফেলবে, কথা শুনবে না। আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা কিন্তু তাহা জানো না। ও ফেরেশতারা রে, আমি তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছি এটা শরীয়ত। আমি যেটা করব বলছি আমি সেটা করে ফেলেছি। হযরত আদম সফিউল্লাহর কাছে আল্লাহ পয়গাম পাঠাইলেন, আদম রে, আদম আমি একজন নবী পাঠাতে চাই। আদম সফিউল্লাহ একটি বারের জন্য আমার নবীজির চেহারা মুবারকটা দেখে ব্যাকুল হয়ে গেল। ফাজআলা ইয়ারা ফাযাইলা বা'দুহুম আলা বা'দিন ক্বালা ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম فقال يا ربي من هذا قال هذا ابنك أحمد সবাই জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদমকে যখন বানাইলেন আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইয়া ওই রূহের জগতে সমস্ত রূহগুলির সাথে পরিচয় করায়া দিচ্ছে। ও বাজান, এই মাহফিলে বহু যুবক আছে, একজন চেয়ারম্যান হবে, আরেকজন মেম্বার হবে, আরেকজন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হবে, একজন এমপি হবে, আরেকজন মন্ত্রী হবে, আরেকজন টিচার হবে, শিক্ষক হবে, আরেকজন যুবক, আরেকজন শিশু। আমার ভাইরা বন্ধুরা,
এই সমাজের ধারক বাহক হয়ে যাবে। আদম শফিউল্লাহর সাথে সমস্ত পয়গম্বরদের সাথে আমার আল্লাহ পাক পরিচয় যখন করায়া দিচ্ছেন, তিনি দেখতে ছিলেন একটা উজ্জ্বল নূর। আদম শফিউল্লাহ একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, বলা যাবে কি আল্লাহু আকবার। ও মালিক, এটা কে? উপস্থিত এতগুলি মানুষ, সব মানুষগুলি হলো একরকম স্বাভাবিক সুন্দর। এটা কে? এত সুন্দর করে তো আর কাউকে আপনি বানান নাই। আল্লাহ পাক ডেকে বললেন, আদম রে, ও আদম, আমাকে প্রশ্ন করেছো, বলো আর কাউরে কইও না। ক্বালা হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তান আহমদ। একবার জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন কান্দে যাইতে মদিনায়, বলেন মন কান্দে জোরে, মন কান্দে। কারা আছেন মদিনা যাইতে মন চায় না? সবার মন চায়? জবান খুলে বলেন না, আমার মন কান্দে। সবাই মন কান্দে। ও মায়ার নবীজি, আমার মন কান্দে। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই হবি, হায় হায়, দেখলে সবই পাগল বিকাদিবি বসে নিরালায়, আমার মন কান্দে। বলেন মন কান্দে। মদিনার বাসিন্দা যারা, আমার মদিনার মদিনার বাসিন্দা যারা, আমার মদিনার বাসিন্দা, রওজা পাকে কান্দে তারায়। আমি অদম কপাল পোড়ায়, আমি অদম পোড়া কন্যায়, আমি অদম রায়, আমার যাওয়া হইল না, আমার মন কান্দে। বলেন মন কান্দে। আমার প্রতিবেশী একটা বাড়িতে গরিব একজন যুবক চোখের পানি ফেলে কাঁদতেছে। গতকালকেও কথাটা বলছিলাম, বাজান রে, মদিনায় যাওয়ার জন্য পাহাড় পরিমাণ টাকার প্রয়োজন হয় না, সম্পদ প্রয়োজন হয় না, অর্থ প্রয়োজন হয় না। মদিনায় যাওয়ার জন্য প্রয়োজন হয় একটা নিয়ত। নবীজি বলেন, উম্মত তোমরা শোনো। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। উম্মত তোমরা শোনো, আমলের প্রতিদানটা আল্লাহ পাক নিয়তের উপরে দিয়ে থাকে। একজন যুবক রাজমিস্ত্রির কাজ করে, রাজ্যগালির কাজ করে,
আর এই গজলটা পড়ে আমার মন কান্দে যাইতে মদিনায়, কন্যা মন যুবক বারবার এই গজল যখন পড়তেছে আমি খেয়াল করলাম যুবকের চোখ থেকে পানির পোতা পড়ে। ও ফুটিয়ার যুবক ভাইরা, বাবাজিরা, আমার নাবালক বন্ধুরা রে, গভীর মনোযোগ লাগান। নবীজির দরবারে যাওয়ার জন্য টাকা দরকার হয় না, শুধু দরকার হয় মন থেকে একটা নিয়ত করেন, এই বাকি রাস্তা আমার রাসূল আপনার জন্য সহজ করে দিবে। কথা বলুন ঠিক না বেঠে? বিকাল বেলা সবাই হাজিরা নেন, মালিকের নজর পড়ে গেল ওই সেই চাকরের দিকে, যুগালির দিকে নজর পড়ে গেল। সবার সামনে কিছু বলে না, বলছে আগামীকাল তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। ছেলেটা ভাবলো হয়তো আমাকে কোনো কাজের কথা বলবে। পরের দিন সকালবেলা গরিব মানুষ আসছে মালিকের বাড়িতে। মালিক ছেলেটাকে বসতে দিলেন, খাবার দিলেন। যুবক মনে মনে ভাবে এই বাড়িতে আমার মেহমানদারি, এটা আবার কেমনে পসিবল, সম্ভব? আমি সামান্য একজন লেবার মানুষ, কি জন্য আমাকে সম্মান করে, কারণটা কি? আরে বন্ধু, মনে ওই যুবককে বসাইয়া যুবককে মেহমানদারি করে মৃদু মৃদু কণ্ঠে মনিব গোলামকে জিগায়, গোলাম রে, কাল যে সারাদিন তুই কাজ করলি আর নবীর নাতে রসুল পড়লি, কিন্তু নাতে রসুল তো সবাই পড়ে, কেউ তো কান্দে না, তুই কেন কানলি বল? বলে মালিক, আমরা গরিব মানুষ, আমরা সারা জীবন কানবো 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 কানবো, কান্নাই আমাদের পুঁজি, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই। আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের মন চাইলে কি আর মদিনায় আমরা যাইতে পারবো? মালিক ডেকে বলে, যুবক রে, বহু যুবক আছে আমার দেশে টাস খেলায়, বহু যুবক আমার দেশে আসে নামাজ পড়ে না, বহু যুবক আমার দেশে আসে ইসলাম মানে না, নবী মানে না, কিন্তু আমার মন বলতেছে তুই মন থেকে আমার নবীরে ভালোবাসস। আমি মিসকিন যদি তোরে মদিনায় পাঠাই, তুই কি যাবি কিনা আমাকে বল। যুবক একটা ডাক দিয়ে বলে, মালিক, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার মালিক, আপনি কেন আমার এতগুলি টাকা দিবেন? মালিক কান্দে আর কয়, যুবক রে, আমি মাওলানা সাহেবদের জবানে শুনেছি, যৌবন বয়সী কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক 70
বার ওই যুবকের ডাকে সাড়া দিয়া লব্বাইক ইয়া আব্দি বলে জবাব দেয়, জবাব দেয়, জবাব দেয়। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি তোকে মদিনায় পাঠাবো, যাবে কিনা বল। যুবক মনে মনে ভাবে, আজকে যদি আমি বলি আমি যাব, মালিক ভাবতে পারে ছেলেটা বড় লোভী। আবার চিন্তা করে মালিক যেহেতু কান্দে আর কয়, মনে হয় মালিক মন থেকেই কয়। পৃথিবীর সব জায়গার কয়টা কথাগুলি পরীক্ষা করে, কিন্তু মনের কথা যখন কোন বান্দা বলে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আবার বান্দা যখন মনের কথাগুলি বলে, আমি আল্লাহ বান্দার অন্তরে রহমত দিয়ে দেই। বান্দা তখন চোখের পানি দিয়া বলে, আমি আল্লাহ দরখাস্ত কবুল করে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? মালিক ডেকে বলে, যুবক রে তুই যাবি কিনা বল। বলে, হুজুর আমি তো যেতেই চাই, যেতেই চাই মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া। বলেন সালাম আমি করব গিয়া, নবীর রাও যায় মনে বড় বলেন, মনে বড় আশা ছিল যা আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার কড়ি পাখি তো নয় উড়ে যাব, ডানাতে বর করি। শাহাদাসে সম্বল নাই, বলেন শাহাদাসে জবান খুলে দেন, বলেন শাহাদাসে সম্বল নাই আমার শাহাদা। সবাই মোহব্বতে বলেন শাহাদাসে করি কিও পায়, মনে বড় আশা ছিল। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি মদিনায় গেলাম, ওই যুবক যা দেখি নবী রওজা মুবারকের পাশে বসে বসে নবীজির মহব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করে। ওই যুবক কান্দে 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 কান্দে। আবার চোখে পড়ে গেল, এই যুবককে চিনা চেনা মনে হয়। দৌড়াইয়া যুবকের কাছে গেলাম, যুবকের কেন কান্দস, কারণটা কি রে যুবক? তুই কি ওই যুবক যার সাথে আমার বাংলাদেশে কথা হয়েছে? বলে, হুজুর কোথায় কথা হয়েছে? ওই যে ছাদের মধ্যে ডালাইয়ের কাজ করতি আর নবীর প্রেমে কান্তি। ও ফুটিয়ার যুবকের দল, আজকে আমি দেখেছি নবীর জন্য তোমরা কান্দ। যে যুবক নবীর জন্য কাঁদবে, ওই যুবকের জন্য নবী কাঁদবে। যে উম্মত নবীর জন্য কাঁদবে,
আমরা নবী চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। লা ইলাহা বলেন লা ইলাহা, ও লা ইলাহা বলো লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। তোমরা নবীর দুরূদ ছাইরো না, আমার নবীজিকে ভুইলো না। বলেন নবীর দুরূদ ছাইরো, আমার নবীজিকে ভুইলো না। আরে নবীজিকে না ভুলিলে, নবীজিকে লীলে বলেন নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবে না। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। এই দুনিয়ার মধ্যে যার সাথে যার সম্পর্ক ভালো, ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক তারা হাসর করাবে, হাসর করাবে, হাসর করাবে। কথা বলুন ঠিক না বেটি? দুনিয়ার বন্ধু সকালে আপনার জন্য জীবন দিয়া দেয়, ওই একই বন্ধু বিকাল বেলা আপনার কাছ থেকে আপনার জীবনটা ছিনিয়ে নেয়। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে যত বন্ধু বন্ধুকে হত্যা করেছে, প্রতারণা করেছে, তত বন্ধু কোনোদিন বন্ধুর আপন হতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। একজন মাত্র বন্ধু জমিনের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন বান্দারে। তোমরা শোনো, কার সাথে বন্ধুত্ব করবা, কাকে আপন মেনে নিবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সবাই মহব্বতে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ বলেন, মুর্শিদ রূপী একজন ওলিকে তোমার বন্ধু বানাও। কে আপনার অভিভাবক হবে, এই সিদ্ধান্ত জানায় দিলেন আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। কে দিবেন? জোরে বলেন কে? একজন অভিভাবক দুনিয়ার মধ্যে বানায় দিলেন প্রত্যেকটা সন্তানের জন্য। কি সেই অভিভাবক, কি তার পরিচয়? সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ফুটিয়ার যুবক ভাইরা, বাবাজিরা, একবার নিজের দিকে চিন্তা করেন। নিজের কলবটা, নিজের চক্ষুটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে দেন। আমি অভিভাবকের পরিচয়টা দিয়ে দিলাম। আল্লাহ যাকে অভিভাবক বানান, তিনার সাথে যদি বন্ধুত্ব করেন, খোদার কসম কোনোদিন আপনি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা জোরে বলেন আছে? কেমন অভিভাবক, কোন জায়গার মধ্যে আল্লাহ বসায়া দিলেন? রব্বায়ানি সগীরা। আল্লাহ হলেন রব্বে কাবীর, মা বাবা দুইজনেরা হলেন রব্বে সগীর। আল্লাহ হলেন বড় রব। আল্লাহকে আমরা মানি, আল্লাহকে আমরা সেজদা করি। আর রব্বে সগীর, এই দুইজন হলেন আমাদের অভিভাবক। তাদেরকে আল্লাহ নিজেই বলেছেন রব মানে হলো অভিভাবক, ঠিক কিনা? রব মানে কি? অভিভাবক, প্রতিপালক, সৃষ্টিকর্তা। এই দুনিয়ার মধ্যে শরীয়তে আমরা নুতফা থেকে, কোরআন শরীফের আয়াতে কারিমার অর্থ দুই শুক্রের মিলন থেকে আমরা আসছি। আর সেটা হলো বাবা এবং মায়ের মধ্যে মিলন থেকে আমরা এসেছি। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ অভিভাবক বানিয়ে দিলেন, ছোট রব বানায় দিলেন রব্বায়ানি সগীরা। মা বাবা দুইজন তোমার জন্য রব্বে সগীর, রব্বে সগীর। ছোট রব, ছোট রব, ছোট রব আল্লাহ বানায় দিলেন রব্বে সগীর। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। এই কারণে যেহেতু আল্লাহ অভিভাবক নির্বাচন করেছেন, এই জন্য বাবা সন্তানের জন্য জীবন দেয়, কোনদিন সন্তানের সাথে প্রতারণা করতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেটি? সন্তান বাবার সাথে প্রতারণা করে, দেখবেন যেই ঘরের মধ্যে ঈদ থাকে ওই ঘরের মধ্যে বাবা থাকে। যেই ঘরে বাবা নাই ওই ঘরের জন্য কোনো ঈদে নাই, ঈদে নাই, ঈদে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে বাবা আছে, ঈদ আছে, বাবা নাই, ঈদ নাই। বলে মাওলানা কি বুঝাতে চাও? আমি আপনাকে বুঝাতে চাই বন্ধুরে, অভিভাবকটা দিয়েছেন কে? সবাই বলবেন কে? জোরে বলেন কে? এই জন্য মা